আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আলোচনা করব CronJob নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যে আমাদের রেন্টাল SmmPanel CronJob কীভাবে ওয়ার্কিং করছে। তো আপনারা পুরো টিউটোরিয়ালটা দেখবেন, একটু মিস করবেন না। এবং আমাদের চ্যানেলে যারা নতুন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, আপনারা ফার্স্টে আপনারা যে প্যানেল থেকে এপিআইটা নেবেন, তো ওই প্যানেলে এপিআইটা কপি করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা এইটার থেকে এপিআইটা নিব। তো আমরা এই অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। এখন হচ্ছে এখান থেকে আপনারা এপিআইটা কপি করে নেবেন। তো এপিআই ইউআরএল এবং এপিআই কিওয়ার্ডটা কপি করে নেবেন। তো নেওয়ার পরে হচ্ছে ভিউয়ার্স, আপনারা যে এখানে এপিআইটা ব্যবহার করবেন, আপনারা সেখান থেকে এপিআইটা কপি করে নেবেন। এপিআই ইউআরএল এবং এপিআই কিওয়ার্ডটা কপি করে নেবেন। তো কপি করে নিয়ে আসার পরে আপনার অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। অ্যাডমিন প্যানেলে চলে আসার পরে এখন দেখবেন সেটিংস নামে একটা অপশন। তো সেটিংস অপশনে চলে যাওয়ার পরে দেখবেন প্রোভাইডার্স। তো প্রোভাইডারের মধ্যে চলে আসবেন। তো প্রোভাইডারে চলে আসার পরে তো আপনারা দেখতে পারবেন, আপনারা এখানে অ্যাড নিউ প্রোভাইডার। তো আপনারা এখানে ইউআরএলটা দিয়ে দিবেন এবং যে কিওয়ার্ডটা কপি করছেন ওই কিওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা এখানে অ্যাড প্রোভাইডারে ক্লিক করে দিবেন। তো অ্যাড প্রোভাইডারে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এপিআইটা অ্যাড হয়ে যাবে। তো আমি কিন্তু আগে থেকে অ্যাড করে রেখেছি, তো এর জন্য আমার এটা অ্যাড দেখাচ্ছে আপনার এখানে। এখন যদি আমি এরপর হচ্ছে আপনার সার্ভিস অ্যাড করতে হবে প্রোভাইডারের। তো এখানে সার্ভিস অপশন গিয়ে প্রোভাইডারে ক্লিক করে দিবেন। তো এরপর হচ্ছে আপনি এখান থেকে ইনপুট করে নেবেন। তো আপনি যে সার্ভিসগুলো অ্যাড করতে চাচ্ছেন, তো ওই সার্ভিসগুলো এখান থেকে ইনপুট করে নেবেন এবং হচ্ছে এই সার্ভিসগুলো এখানে অল মার্ক করে আপনি অ্যাড করে দিতে পারবেন। একবার খুবই সহজেই আপনি সার্ভিসগুলো টোটাল অ্যাড করে দিতে পারবেন। স্ক্রিপ্ট রয়েছে যেগুলোতে আপনার আলাদাভাবে করে আপনার ক্যাটাগরি লিখতে হয় এবং একটা করে সার্ভিস অ্যাড করতে হয়। তো এটা এরকম না, এটা হচ্ছে আপনি একবারে সব কয়টাই অ্যাড করতে পারবেন, খুবই সুন্দরভাবে অ্যাড করতে পারবেন এবং খুবই কম সময়ের মধ্যে এটা অ্যাড করে নিতে পারবেন। তো এটা অলমার্ক দেওয়ার পর তো এখানে সিলেক্ট কান্ট্রি, তো আপনারা এখানে ইউএসডিটি দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে পার্সেন্ট, তো আপনি কত পার্সেন্ট লাভ করবেন। তো আপনারা আগে থেকে এটা জানেন যে এই সিস্টেমটা। তো এরপর হচ্ছে আপনারা এখানে অ্যাডের সার্ভিস দিয়ে দিবেন। তো আপনারা এভাবে অ্যাড করে নেবেন। তো এখন হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে, কারণ আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে এবং আপনি যে প্রোভাইডারটা নেবেন তো সেই প্রোভাইডারে কিন্তু ব্যালেন্সটা থাকতেই হবে আপনার। তো ব্যালেন্সটা না থাকলে কিন্তু আপনার অর্ডারটা অটোমেটিক্যালিভাবে যাবে না, ইগনোরে থাকবে। তো এর জন্য হচ্ছে এখন আমাদের কিন্তু এখানে কিন্তু 6টা অর্ডার দেখতে পাচ্ছেন, 6টা অর্ডার এবং আমাদের ডলারটা এত ডলার রয়েছে। তো এখন হচ্ছে আমরা যেহেতু এটা চেক করব, তো সেহেতু আমার এখান থেকে অর্ডারটা করতে হবে। তো আমি যদি এখন এখানে আমরা একেবারে এটা নেই, তো এটা একটু কম আছে এটা প্রাইসটা, কারণ আমাদের ডলারটা তেমন বেশি নেই অ্যাকাউন্টে। তো আমরা এখানে 1000 দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এখানে আমরা 1000 দিয়ে দিলাম। তো আপনারা এখানে যা দিতে পারেন, আমরা জাস্ট এক্সাম করবো আপনাদের দেখানোর জন্য। তো এর জন্য আমি আর কি এখানে লিঙ্ক দিয়ে নেই, যেহেতু আমি এখানে 100 দিয়ে দিচ্ছি, 1000 দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আমার অর্ডারটা চলে যাবে। তো আমার অর্ডারটা কিন্তু চলে গিয়েছে। এখন কিন্তু এখানে কিন্তু 6টা অর্ডার ছিল, এখন 7টা অর্ডার চলে আসছে। তার মানে আমাদের এটা কাজ করতেছে, আমাদের এটা খুবই সুন্দর কাজ করতেছে। এখন এখানে কিন্তু আমার এত ডলার খরচ হয়েছে এবং আমার অ্যাকাউন্টে এত ডলার এখন রয়েছে। তো আমরা এইখানে দেখতেছেন অর্ডার মানে আইডি, সার্ভিস নেম, তারপর হচ্ছে লিঙ্ক, কোয়ান্টিটি, চার্জ, অ্যাভারেজ ব্যালেন্স। তো এইখানে কিন্তু সব কটাই দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে, কতটা অর্ডার করছে বা কত ব্যালেন্স কেটেছে, ঠিক আছে। এবং হচ্ছে সার্ভিস নেমটাও পর্যন্ত দেখতে পারবে। তো এখন যদি আমি আরও 2-3টা অর্ডার করি, তো আমি আরও 2-3টা অর্ডার করব। তো এটাও করে দিলাম অর্ডারটা। তো এই অর্ডারটাও কিন্তু হয়ে গেছে। তো এখন যদি আমি আরেকটা কয়টা অর্ডার করি, তো আমি এখানে হচ্ছে 10,000 অর্ডার করলাম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু 9টা অর্ডার পর্যন্ত মানে 3টা অর্ডার করছি। তো এখন আমরা আর কয়েকটা অর্ডার করব। তো আমাদের আগে থেকেই 6টা অর্ডার ছিল, এখন হচ্ছে 9টা অর্ডার টোটাল আসছে। তো আমরা 3টা অর্ডার করেছি। তো এখন যদি আবার আমরা
একটা অর্ডার দেই, তো তাহলে কিন্তু আমাদের টোটাল 10টা অর্ডার এবং আমরা 4টা অর্ডার করছি এখন। তো এখন হচ্ছে আমরা এটা অর্ডার দিব, একবার কম প্রাইস যেটা আর কি ওইটা দিব, তো এটাই কম প্রাইস। তো এখন যদি আমি এখানে কোয়ান্টিটি দেই 1000, তো আমি 1000 দিব না, আমি 100 দিব। তো এখন যদি আমরা অর্ডার অপশনে ঢুকি, তো অর্ডার অপশনে যাওয়ার পরে কিন্তু আমরা পেন্ডিং অর্ডারগুলো দেখবো 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমাদের কিন্তু 5টা অর্ডার পেন্ডিংয়ে রয়েছে, কারণ আমরা এখন স্ট্যাটাস চেঞ্জ করি নাই এবং আমাদের স্ট্যাটাসগুলো কাজ করে নাকি, তো আমরা কিন্তু এটাই দেখব এখন। তো এখন হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাব, মেন প্যানেলে, মানে আমরা যে প্যানেলে এপিআইটা কপি করে নিয়েছি আর কি, ওটাতে চলে যাব। ওইটাতে আমি চলে আসলাম, smm99.xy যেটা চলে আসলাম। তো আমরা কিন্তু ওইখানে কিন্তু এপিআইটা নিয়েছিলাম এবং কি আমরা অর্ডারটা করলাম। তো অর্ডারটা করার পরে কিন্তু আমাদের কিন্তু অটোমেটিকলিভাবে এইখানে অর্ডারটা চলে আসছে। তো এইখানে কিন্তু অর্ডারগুলো কিন্তু পেন্ডিং শো হচ্ছে, কারণ এখানে অর্ডারগুলো এপিআই অর্ডারগুলো বেশিরভাগ পেন্ডিং শো হয় অন্য সাইটে। তো এখন আমাদের এই 5টা অর্ডার, 1টা 2টা 3টা 4টা 5টা, প্রথম 5টা আমাদের অর্ডার। আমরা আবারও ওই সাইডে চলে যাব। তো আমরা একটু রিলোড দিব। তো আমাদের কিন্তু এটা কিন্তু এখনও পেন্ডিংয়ে, কারণ আমরা এখনও স্ট্যাটাসগুলো পরিবর্তন করিনি। তো এখন হচ্ছে আমরা স্ট্যাটাসগুলো পরিবর্তন করে দিব। তো আমরা যদি আমরা ফার্স্টের 2টা হচ্ছে কমপ্লিটে ফেলাবো। তো ফার্স্টের 2টা কমপ্লিট দিব। তো আমরা কিন্তু ফার্স্টটা কমপ্লিট দিয়েছি, এখন হচ্ছে সেকেন্ডটা, এটাও কমপ্লিট দিব। তো আমরা কিন্তু 2টাই কমপ্লিটে দিয়েছি, এখন হচ্ছে এটাও কমপ্লিটে দিব, এটা ক্যান্সেলে দিব বা লোডিংয়ে দিব, মানে ইন প্রোগ্রেস। তো এটা আমরা লোডিং দিব, আর লাস্টেরটা দিব আমরা ক্যান্সেল। এই যে লাস্টেরটা, তো আমরা এটা ক্যান্সেল দিয়ে দিলাম। তো আমরা কিন্তু সব কিছু ঠিক মতো দিয়েছি। তো এখন যদি আমরা এখানে যে রিলোড দেই, তো দেখতেছেন যে আমাদের কিন্তু প্রথম 2টা মানে আর কি কাজ করেছে। এখন যদি আমরা একটু রিলোড দেই, তো এখানে একটু টাইম নিতে পারে, কারণ আমরা 2টা ফার্স্ট করছিলাম, তার জন্য 2টা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমাদের এই 3টা বাকি। তো আমরা এখানে একটু রিলোড দিব এবং এখানে একটু 1 মিনিটের মতো ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেছেন যে আমাদের কিন্তু সবগুলোই কিন্তু কাজ করছে এবং আমরা কিন্তু প্রথম 2টা কমপ্লিট, সেকেন্ড 2টা ইন প্রোগ্রেসে এবং লাস্টেরটা দিয়েছিলাম ক্যান্সেলে। তো আমাদের কিন্তু প্রত্যেকটাই কাজ করেছে। তো আপনারা চাইলে আমাদের থেকে স্ক্রিপ্টটি কিনে নিতে পারবেন এবং আমাদের এই স্ক্রিপ্টটি সম্পূর্ণ ওকে এবং প্রত্যেকটাই কাজ করছে, কোনো প্রকার সমস্যা নেই। তো আপনারা চাইলে আমাদের থেকে স্ক্রিপ্টটি খুবই কম প্রাইজের মধ্যে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা স্ক্রিপ্টটি নিতে চান, তো তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ, তো এটা আমরা লিঙ্ক দিয়ে রাখবো। তো আপনারা অর্ডার করতে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অর্ডার করে নেবেন। তো ভিউয়ার্স, আমাদের থেকে এটা অর্ডার করে নিতে পারবেন খুবই কম প্রাইজের মধ্যে। এবং আপনারা যদি চান SmmPanel বানিয়ে নেবেন, তো ভিউয়ার্স আপনারা SmmPanel বানিয়ে নিলে SmmPanel বানিয়ে নিতে পারবেন এই সেম স্ক্রিপ্টে। এবং আপনারা এছাড়াও অন্য স্ক্রিপ্ট আমাদের থেকে নিতে পারবেন খুবই কম প্রাইজের মধ্যে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এই থাকছে আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।